আমাদের বাচ্চাদের খবরই জানি না। কেন জানি না? আমাদের এটা অধিকার না? আমাদের থেকে ইনফরমেশন হাইড করে কেন হইতেছে? কলেজ টিচাররা বলতেছে ভিতরে যে বাচ্চা নিয়ে আসেন, বাচ্চা গার্ডিয়ান ছাড়া বের হইতে দিব না। আমরা তো দাঁড়িয়ে আছি, আমাদেরকে ভিতরে ঢুকতে দিতেছে না কেন? দর্শক, আবারও আমরা কিন্তু সেই একই অভিযোগের কথাই আবারও শুনছি, যেটি আমরা ভিতরে যা দেখলাম সেটা হচ্ছে এখনো টুকরো টুকরো অংশ বের হচ্ছে। টুকরো টুকরো অংশের মধ্যে থেকে সম্ভবত একটি পাইলট বা চালকের লাশও আছে দেখলাম। আর ভেতরে দেখলাম যেটা সেটা হচ্ছে উদ্ধারকারীরা তো খুব কাছে যেতে দেয় না আমাদের। আমরা এখানে উপদেষ্টা আর যে সম্মানিত ব্যক্তি আছে তাদের সাথে ঢুকতে পেরেছি সাংবাদিক হিসেবে। ঢুকে একদম দোরগোড়ায় যখন গিয়েছি তখন দেখেছি জিনিসটা একটা গর্ত হয়ে গেছে। ও মারছে একদম প্লেনটা একদম বিল্ডিংয়ের কাছে যে মারছে একবারে, মারার ফলে একদম বিল্ডিংয়ের পোল ভেঙে বিল্ডিং নিচে নেমে গেছে। এখন ওর ভিতর থেকে যে টুকরো টুকরো অংশ প্লেনের বের করতে খুব কষ্ট হচ্ছে। এটা চলতেছে। আমরা কিছু উদ্ধার কাজ করেছি, বাইরেও করছি। আমরা বিএমপি পরিবার দোয়া রাখবেন ইনশাল্লাহ। আবারও জানিয়ে রাখি, এই যে আজকের এই ঘটনাটিতে কিন্তু আগামীকালকে রাষ্ট্রীয় শোকের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে, এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন জায়গা থেকে আসলে যেই শোক প্রকাশ করা হয়েছে, এই ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে, এবং তাদের সংগঠনের নেতাকর্মীদেরকে বলা হয়েছে যাতে করে এই চিকিৎসা কাজে এবং বিশেষ করে রক্তদানের ক্ষেত্রে তাদের নেতাকর্মীরা যেন এগিয়ে আসেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু সেই আহ্বান জানানো হয়েছে তাদের নেতাকর্মীদেরকে। তো সব কিছু মিলিয়ে এই যে ঘটনাটি যে হৃদয় বিদারক একটি ঘটনা, এখানে নিহতদের সিংহভাগই কিন্তু এখানে শিশু, এবং তাদের বেশিরভাগই শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। এর সদস্যরা সেখানে কিন্তু ঘটনাস্থলে প্রবেশ করছেন। এছাড়াও অ্যাম্বুলেন্স, আরও 3-4টি অ্যাম্বুলেন্স রোগী হাসপাতালে পৌঁছে দিয়ে আবারও এখানে এসে তারা দাঁড়াচ্ছেন। আরও যদি কোনো হতাহতের ঘটনা বা কাউকে যদি ভেতর থেকে উদ্ধার করা সম্ভব হয়, সেক্ষেত্রে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এখানে প্রস্তুত রয়েছে এই অ্যাম্বুলেন্সগুলো। ফায়ার সার্ভিসের 8টি দল প্রাথমিকভাবে এখানে কাজ শুরু করে, এবং তারপরে কিন্তু আরও দল এখানে একে একে যুক্ত হতে থাকে। এছাড়াও 6 থেকে 8টি অ্যাম্বুলেন্স আমরা দেখেছি। এটি কিন্তু ডেডিকেটেডভাবে এই ঘটনায় আহত এবং হতাহত যারা রয়েছেন তাদেরকে উদ্ধারে কাজ করেছে। যে বিভিন্ন রাজনৈতিক দল থেকেও কিন্তু নেতাকর্মীরা তারা সেই দলীয় নির্দেশনা অনুযায়ী তারা এই উদ্ধার কাজে সহযোগিতা সহ রক্তদানে বিভিন্ন কাজে আসলে তারা সহযোগিতা করছেন। এবং তারা যেটি বলছিলেন আসলে এই ঘটনাস্থল দেখবার পরে যে সেখানে ঘটনার যে ভয়াবহতা সেটি কিন্তু জানাচ্ছিলেন। আমরা দেখছি যে ধীরে ধীরে আসলে বিভিন্ন শিক্ষার্থী যারা ভিতরে আটকে পড়া ছিলেন, বিশেষ করে হোস্টেলে যারা থাকেন এমন শিক্ষার্থীদেরকে কিন্তু আমরা ধীরে ধীরে বাইরে বেরোতে দেখছি। একটু আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলতে চাই। তারা একেবারে ফার্স্ট রেসপন্ডেন্ট হিসেবে তারাও শুরু থেকেই কিন্তু এই উদ্ধার কাজের সঙ্গে নিয়োজিত ছিলেন। মোতায়ের ভাই, আপনি একটু বলবেন যে ভেতরে প্রথম যেই আপনারা যখন ঢুকলেন সেখানে চিত্রটা আসলে কি অবস্থা, কেমন দেখেছিলেন ভিতরে? ওখানে তো অবস্থা আসলে অনেকটাই কঠিন। আমাদের ফায়ার সার্ভিস প্লাস হলো সেনাবাহিনী, ওরা ওখানে কাজ করছে, আমাদেরকে বাইরে কাজ করার জন্য বলছে আর কি। আমাদের তো গেটে মূল ছিল, গেট দিকে আমাদের ওইদিকে, তারপর ভিতরে অল্প কিছু ছিল, প্রায় 150-150 আমরা দায়িত্ব পালন করতেছি এয়ারপোর্ট থেকে আমরা শোনার সাথে সাথেই আমরা এখানে উদ্ধার কাজে আমরা হই। আপনাদের যেহেতু স্যাররা বলার সাথে সাথে আমরা এখানে উদ্ধার কাজে সহযোগিতা করি আর কি। আমরা মূলত এয়ারপোর্টে দায়িত্ব পালন করি। আমরা শোনার সাথে সাথে আমরা এখানে উদ্ধার কাজের জন্য চলে আসি। ধন্যবাদ। যেমনটা শুনছেন আসলে নিজস্ব যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালনের মাঝে যখন তারা খবর পেয়েছেন যে এখানে একটি আপৎকালীন মুহূর্ত তৈরি হয়েছে, এখানে একটি জরুরি অবস্থা তৈরি হয়েছে, তারা কিন্তু এখানে ছুটে